আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এইচএসসি ফাইন্যান্স এন্ড ব্যাংকিং ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করছিলাম। আমরা গত কয়েকটা ক্লাস ধরে মনোশিক্ষক 2025 সালের যে এমসিকিউ গুলোতে ম্যাথ এসেছিল সেগুলো ধারাবাহিকভাবে সমাধান করছি। আজকে আমরা এই বোর্ডেরই 13 নম্বর একটা অঙ্ক দেওয়া ছিল, আমরা সেটা সমাধান করি। প্রথমে আমরা অঙ্কটা করে নিচ্ছি, তারপরে অঙ্কটা সমাধান করব। রাহি লিমিটেড প্রতি 1000 টাকা মূল্যে 10% কুপন রেটে চিরস্থায়ী বন্ড। তাহলে এখানে আমাদের লিখিত মূল্য হচ্ছে 1000 টাকা, সুদের হার হচ্ছে 10%। কি বন্ড ইস্যু করে? চিরস্থায়ী বন্ড। তাহলে আমরা এখানে ধরেই নিতে পারি এটা চিরস্থায়ী বন্ড। কোম্পানির প্রয়োজনে আয়ের হার 12%, বন্ডটির বাজার মূল্য। তাহলে প্রয়োজনে আয়ের হার দেওয়া আছে 12%। আমরা জানি চিরস্থায়ী বন্ডের সূত্র হচ্ছে নির্দিষ্ট সুদ এবং নির্দিষ্ট সুদের উল্লেখ থাকবে কিন্তু সময়ের উল্লেখ থাকবে। তাহলে এটা সূত্রটা কি হবে? বর্তমান মূল্য যেহেতু বের করতে বলছে, বর্তমান মূল্যকে আমরা কত দ্বারা প্রকাশ করি? প্রাইস অফ বন্ড। সূত্র হবে আই ভাগ কে। আই ভাগ কে। তাহলে আই মানে বোঝানো হচ্ছে এখানে লিখিত মূল্যের উপরে সুদের হার। তাহলে হচ্ছে কত? 100। কেডি মানে বোঝানো হচ্ছে এই যে প্রয়োজনীয় আয়ের হারকে কেডি দ্বারা প্রকাশ করা হয়, এটা 12%। এখানে লিখবো 0.1। তাহলে এখানে আমরা আয়ের মানটা বসিয়ে দেব, 0.12 লিখবো। তাহলে কিন্তু আমাদের মূল যে রেজাল্টটা এখানে দেওয়া আছে সেটা হয়ে যাচ্ছে। এক্সট্রা ভাগ 833.33। আমরা দেখি এখানে রেজাল্ট আছে কিনা। এই 2 নম্বরটা হবে আমাদের এই অঙ্কের 833.33 টাকা। তো এই ছিল আমাদের 13 নম্বর এমসিকিউ অঙ্কের সমাধান। আমরা এর পরের ক্লাসে পরের ম্যাথ নিয়ে আলোচনা করব। অবশ্যই আমাদের ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। মেধা আপনার বিকশিত করার দায়িত্ব আমাদের। আল্লাহ হাফেজ।